আপনাকে আপনারা জানেন যে রাজনীতিতে একটি দীর্ঘ সময়ের বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সকল মানুষে সবসময় আলোচনা করে সেই অনুযায়ী হলে বাংলাদেশ আরও উন্নত হবে, বাংলাদেশ সঠিকভাবে থাকবে। আমাদের মধ্যে অনেক সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অনেক দূরে ছিলেন, তারপরেও আমরা আদর্শকে বেশিরভাগ সময় ধরে রেখেছি। আমার আজকে বিশ্বাস পূর্ণাঙ্গভাবে জিয়াউর রহমানের আদর্শেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলবে এবং চলা শুরু করেছে এবং তার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শেই এই দল সবসময় চলবেন ইনশাল্লাহ। এবং সেই হিসাবেই আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো কারো সমালোচনা করতেন না, তিনি সবসময় অন্য অন্য রাজনীতিবিদদের প্রশংসা করতেন। আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু 91 সালে সংসদে এসেই প্রথমেই বলেছে, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আপনার এই হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী, এ.কে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, আতাউল গনি ওসমানী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। আবার এই আমার তারই সুযোগ্য সন্তান তারেক রহমান যখন প্রাথমিক সদস্য পায় বিএনপিতে, তখন উনি ছুটে গিয়েছিলেন ঢাকায় ওই সোহরাওয়ার্দী সাহেব এবং আপনার ফজলুল হক সাহেব এদের মাজার জিয়ারাত করার পরেই চলে গিয়েছিলেন ওই শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারাত করতে, আপনারা দেখেছেন। এবং আপনারা স্পষ্টভাবে দেখেছেন যে এই যে জিয়ার আদর্শে, খালেদা জিয়ার আদর্শে এই তারেক রহমান রাষ্ট্র পরিচালিত করবে এবং তার চেয়েও আরও ভালো কিছু করবে, তাহলে ওই কবরে বসে আপনার এই দুইজন শান্তি পাবে। সেইটা কি আপনারা দেখেছেন যে উনি যখনই বাংলাদেশে আসলো আমরা কিন্তু অনেকে অনেক কিছু মনে করেছিলাম যে সংসদে দাঁড়িয়ে বলেছিল, এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়। আবার কেউ বলেছিল ও পালাইছে তো পালাইছে আর আসবে না। তার মাকে নিয়েও অনেকে ষড়যন্ত্র কথা বলেছে, ফেসবুকে দিয়েছে, বলেছিল যে উনি যে জীবিত আছে একটু ভিডিও করে দেখান। এই যে কটূক্তি করার পরেও তারেক রহমান বাংলাদেশে আইসেই আমরা যা মনে করেছিলাম তার কিছুই না। উনি প্রথমে নেমেই মাটিতে জুতোটা খুলেই মাটি স্পর্শ করলো। এ মনে হলো যে কি বলতে চাচ্ছে, এ আমার মাটি, এ আমার প্রেম, এ আমার ভালোবাসা। এবং সেখান থেকে জনস্রোত ঠেলতে ঠেলতে 4.5 ঘন্টা পর মঞ্চে আসলো, এসেই আল্লাহর প্রতি শ্রদ্ধা জানালেন এবং স্মরণ করলেন। এর পরবর্তীতেই আপনার বাংলাদেশকে সালাম জানাইলেন। এরপর আপনার স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং এই জুলাই যুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছে হাদির প্রতি, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা জানালেন। এরপরই উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। এরপর উনি আপনার এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, মানে অর্থাৎ মদিনা সনদ এবং আলেম ওলামাদেরকে নিয়ে এটা করবেন রাষ্ট্র পরিচালনা। সেই ক্ষেত্রে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে উনি কাউকে কিছু বলে নাই, মোনাজাত আকারে বললো, হে আল্লাহ আমাদেরকে আপনি ঐক্য করুন এবং আপনি যদি চান এই দেশ উন্নত হবে, সকলে কাজ করার সুযোগ পাবে। এই বিষয়গুলো যে বলল, এইটাই হচ্ছে মূলত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শ। সেই আদর্শই ইনশাল্লাহ উনি রাষ্ট্র পরিচালনা করবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ।